আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে উত্তাল সারা দেশ। এ দাবির মধ্যে হঠাৎ মুখ খুলেছেন আওয়ামী লীগের সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। আন্তর্জাতিক একটি গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়ে আওয়ামী লীগকে বাংলাদেশে নিষিদ্ধ করতে পারবে এমন কোনো শক্তি নেই বলে জানিয়েছেন তিনি। আওয়ামী নেতার করা এই আলোচিত মন্তব্য ও আওয়ামী লীগকে পুনর্গঠন নিয়ে চলমান বিতর্কের বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। গণঅভ্যুত্থানের পর থেকেই আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সহ দলটির সকল নেতাকর্মীরা আত্মগোপনে রয়েছেন। আর রক্তঝরা জুলাই অভ্যুত্থানের পর থেকেই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তুলে আসছিলেন আন্দোলনের নেতৃত্বে থাকা ছাত্ররা। নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ কোনোভাবেই মেনে নিতে রাজি না অনেকে। তবে এবার আওয়ামী লীগ সরকার এবং দলের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে মুখ খুলেছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যম ডয়েচে ভেলেকে দেয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন দলের অবস্থান। দলীয়ভাবে দলকে পুনর্গঠন, সংগঠিত করা, সুসংগঠিত করা সেটা তো অন্য জিনিস। সাক্ষাৎকারে মোহাম্মদ এ আরাফাত স্পষ্ট বক্তব্যে জানিয়েছেন, আগামী নির্বাচন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অধীনে অনুষ্ঠিত হলে আওয়ামী লীগ কোনোভাবেই তাতে অংশগ্রহণ করবে না। এছাড়া আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে যে সন্দেহ বা প্রশ্ন উঠছে বর্তমানে, সেই প্রসঙ্গেও কথা বলেন তিনি। আওয়ামী লীগের নেতৃত্ব এখনো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতে। আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্বের বিষয়ে তিনি জানান, শেখ হাসিনার বিকল্প নেতা এখনো কেউ নেই। দলের শীর্ষ পর্যায় থেকে তৃণমূল পর্যন্ত সবাই শেখ হাসিনার নেতৃত্বের প্রতি এখনো পূর্ণ আস্থাশীল। মোহাম্মদ এ আরাফাত আওয়ামী লীগের ঐক্য এবং দলের প্রতি শেখ হাসিনার অটুট নেতৃত্বের বিশ্বাসের কথা জানিয়ে দলের ভবিষ্যতের ব্যাপারে ইতিবাচক আত্মবিশ্বাসও প্রকাশ করেন সাক্ষাৎকারটিতে। আওয়ামী লীগের টপ থেকে শুরু করে তৃণমূল গ্রাসরুট পর্যন্ত শতভাগ মানুষ বঙ্গবন্ধু কন্যা নেতৃত্বের প্রতি আস্থাশীল। এদিকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি উপস্থাপনকারী শক্তির বিরুদ্ধে তিনি জানান, বাংলাদেশে এমন কোনো শক্তি নেই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারে। তার মতে এদেশের জন্ম দিয়েছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ বাংলাদেশের প্রতিটি কোণায় অবস্থান করে, যার ফলে এই দলকে নিষিদ্ধ করা সম্ভব নয়। বাংলাদেশে এমন কোনো শক্তি নাই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারে। এছাড়া নির্বাচন প্রসঙ্গে কিছু প্রশ্নও তুলেন আওয়ামী এই নেতা। তিনি বর্তমান সরকারের সমালোচনা করে বলেন, অন্তর্বর্তী সরকার কেন নির্বাচনের জন্য একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে পারছে না। অন্যদিকে আওয়ামী লীগের নেতৃত্ব নিয়ে রাজনীতির মাঠে চলছে নতুন এক গুঞ্জন। রিফাইন্ড আওয়ামী লীগ বা পুনর্গঠিত আওয়ামী লীগের ধারণা উপস্থাপন হয়েছে দেশের রাজনীতিতে, যেখানে শেখ হাসিনা এবং গণহত্যা মামলার আসামিদের বাদ দিয়ে নতুনভাবে আওয়ামী লীগ কার্যক্রম শুরু করতে পারবে বলে গুঞ্জন উঠেছে। আওয়ামী লীগ সরকারের বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ড, যেমন জুলাই আগস্ট গণহত্যা নিয়ে আলোচনার পর এখন রাজনীতির মাঠে নতুন এই আলোচনা নতুন বিতর্কের সৃষ্টি করেছে, যেটি হলো আওয়ামী লীগ পুনর্গঠন হবে নাকি পুরোপুরি নিষিদ্ধ। আর চলমান এই পরিস্থিতি দেশের ভবিষ্যৎ রাজনীতিকে কোন পথে নিয়ে যায় তাই এখন দেখার বিষয়। আওয়ামী লীগের বিচার এবং আওয়ামী লীগের যে নিবন্ধন বাতিল সহ তাকে রাজনৈতিক এবং সাংগঠনিকভাবে কার্যক্রম থেকে বিরত রাখার বিষয়ে সরকার এবং সকল রাজনৈতিক ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক পক্ষগুলোকে আমরা একত্রিত হওয়ার আহ্বান জানাচ্ছি। ইশতিয়াক হোসেন, এটিএন নিউজ।